আজকের দিনটা ছিল খুবই স্পেশাল, কারণ আজকে ছিল পয়লা বৈশাখ। আর তোমরা তো সবাই জানো যে এবছর পয়লা বৈশাখটা আমি আমার মাসির বাড়ি গিয়েছিলাম। অবশ্য জানবে যদি আমার আগের দুটো ব্লগ দেখে থাকো, আর যদি না দেখো তাহলে কি করছো, একবার গিয়ে চেক করে আসো। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর দেখো সকাল সকাল চা খেয়েই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মাসিদের গ্রামটা ঘুরে দেখতে। মাসিদের ওখানে জানো তো সব কিছুই সামনে সামনে। প্রাইমারি স্কুল তো প্রত্যেকটা গ্রামেই থাকে, তাই প্রাইমারি স্কুলটা কাছাকাছি হয়, কিন্তু হাই স্কুলটা তো প্রত্যেকটা গ্রামে থাকে না। ওই জন্য আমাদের দিকেও যেমন অনেক দূরে হাই স্কুল যেতে হয়েছিল, সাইকেল চড়ে চড়ে আমরা যেতাম, কিন্তু নন্দিনী বোনেদের কত সুবিধা, ওদের ঘরের সামনেই একদম হাই স্কুল। আমরা আসলে এসেছিলাম মাসিদের ওখানে মাঠের ধারে রাস্তায় ঘুরতে আসতে, কারণ এখানে নাকি প্রচুর হাওয়া দেয় আর খুব সুন্দর একটা জায়গা, অপূর্ব জায়গা, যেটা আমাদের দেখেও মনে হয়েছে। আর মাসি তো বারবার বলছিল যে একবার ওখান দিয়ে ঘুরে আয়, তোদের ভালো লাগবে। দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে রাস্তাটা কতটা সুন্দর, আর এখানে একবার গেলে তো বাড়িই আসতে ইচ্ছা করবে না, এত সুন্দর জায়গাটা। রাস্তার দুধারেই একদম গাছে ভর্তি, রাস্তায় কোনো রোদ বলে জিনিস ছিল না। আর আমার আদর ওখানে গিয়ে যে এত মজা করেছে তার কি বলবো, তোমরাই একবার দেখে নাও। করতে পারে না গাই আসতেছে। বৌমনির মতন নাইটি করে ভিডিও করবো। দেখলে তো আদরমণি ওখানে গিয়ে কতটা আনন্দ পেয়েছে। আর বাড়ি আসার পথে এই গাছে একটা বড় মৌচাক দেখতে পায়। অবশ্য আমাদের চোখে এটা পড়েনি, আমার দিকে আর্য বললো যে দেখো ওই গাছটায় কিন্তু অনেক বড় একটা মৌচাক আছে। আর আমি এখানে আদরকে জিজ্ঞাসা করছি, আদর ওটা কি বলো তো? ও বলছে পটি। আমি বলছি না, ওটা পটি নয়, ওটাই আছে মধু। আর আমাদের দিকে সব কিছু পরিচিত করে দিচ্ছিল আমার পুচি ভাই আর্য আর ওর একটা বন্ধু। এমনকি ওরা একটা আম গাছে আম হয়েছে সেটাও আমার দিকে দেখাচ্ছে যে দেখো দেখো এই গাছটায় কত আম হয়েছে। অনেক তো ঘুরলাম মাঠে, চলো এবার বাড়ি যাওয়া যাক। ঘোরাঘুরিটা অনেকটাই হয়েছে আর আমি সবাইয়ের পিছনে পড়ে গেছি, আর ওরা দেখো সবাই আমার থেকে এগিয়ে চলে গেছে। এখানে আমি আর আমার দিদি একটু ঢংপোনা করে নিলাম, কারণ আমাদের দুজনের মাঝে মাঝে একটু ঢংপোনা করতেও ইচ্ছা জাগে। বাড়ি এসে দেখছি মাসি আমাদের টিফিন রেডি করে দিয়েছে। আসলে তাহলে কি এটাই মাসির চাল ছিল, আমাদের দিকে ঘুরতে পাঠিয়ে সব রান্না বান্নার ব্যবস্থা হাব এগিয়ে নিয়ে যাওয়া। আর দেখো একজন তো খেতে বসেই গেছে, তোমরা দেখলে, তাই আমিও আর বেশি দেরি করলাম না, আমিও একটু ব্রেড ছিঁড়ে দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নিলাম। ও হ্যাঁ, আজকে তো দেখতেই পাচ্ছ টিফিনে কি আছে, ব্রেড ছিল, ডিম ছিল আর মিষ্টি ছিল। তারপরে মাঝে আর কোনো ভিডিও নেওয়া হয় না, একেবারে চলে যাচ্ছি লাঞ্চে। আর লাঞ্চে তো আজকে দারুণ খাওয়া দাওয়া ছিল, কারণ আজকে নববর্ষ বলে কথা। দারুণ বলতে একদম বাঙালিয়ানা ছিল, শুধু মাছটা ছিল না, মানে চিংড়ি মাছ ছিল, এমনি অন্য আদার্স কোনো মাছ ছিল না, কারণ আমরা মাংস পেলে না আর মাছের দিকে কেউই যায় না, সবাই মাংস প্রিয়সী ছিলাম, সেই জন্য মাসি আর কষ্ট করে মাছটা রান্না করেছিল না। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করলে, আদরমণিটা কিরকম আমার থালা দিয়ে একটা করে ভাত নিয়ে নিয়ে খাচ্ছে। আর আজকের মেনু ছিল স্যালাড, ভাত, পটল ভাজা, বেগুন ভাজা, এঁচড় আর চিংড়ি মাছের তরকারি, মাংস আর চাটনি, পাঁপড়, মিষ্টি। গুলো দিয়ে তো আজকে জমিয়ে লাঞ্চটা কমপ্লিট করলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই।